আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, দেখেন সবুজ গাছগাছালি কত সুন্দর। এই সময় আমি ভিডিও বানানোর জন্য আপনাদেরকে এবং আনন্দ রাখার জন্য, আনন্দ দেওয়ার জন্য আমি এই ব্লগ বানাচ্ছি। কীরকম হয় আপনারা আমাকে জানাবেন। তাই আমি আপনাদের মাঝে এই ভিডিওটা বানিয়ে দিচ্ছি। আমরা সবাই জানি আল্লাহ তাআলার সবই সৃষ্টি, মানুষ শুধু একটু মেহনত করে। মানুষকে যদি আল্লাহ সৃষ্টি না করতো তাহলে এইগুলোর মধ্যে মানুষ একটু মেহনত করতো না। তাই আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে এগুলোকে মেহনত করে সুন্দর করে সাজানোর জন্য। তাই আল্লাহ তাআলার সৌন্দর্যর প্রশংসা আমরা সবাই করব এবং আল্লাহ তাআলার প্রশংসা নিয়ে আমরা দিন এবং পার করব এবং আল্লাহ তাআলার খুশির মধ্যে আমাদের আনন্দ। আল্লাহ তাআলা যদি খুশি হয়ে যায় তাহলে আমাদের জন্য নাজাতের ফয়সালা হয়ে যাবে। তো এই জন্য আমরা সবাই চেষ্টা করব এরকম সুন্দর সুন্দর ব্লগ বানানোর জন্য, এরকম সুন্দর সুন্দর সবুজ গাছগাছালির দৃশ্য দিয়ে আমরা ভিডিও বানানোর জন্য চেষ্টা করব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং আল্লাহর হুকুম বিধান মেনে চলবেন এবং দ্বীনের পথে চলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সব কিছু পারেন, কিন্তু বান্দা কোনো কিছু পারেন না আল্লাহর হুকুম ছাড়া। আল্লাহ সব কিছু পারে বান্দা ছাড়া। তাই আমরা দু চোখে যা কিছু দেখি আর না দেখি সবই অন্ধকার, কিন্তু আল্লাহ সব কিছু দেখেন বান্দা ছাড়া। এবং আল্লাহর রহমতের কুদরতি চোখ দিয়ে আল্লাহ আমাদেরকে দেখেন, এই দুনিয়া পরিচালনা করেন। এই দুনিয়া যদি আল্লাহ পরিচালনা না করতো তাহলে আমরা দুনিয়াতে থাকতাম না। এত সুন্দর গাছগাছালি, এত সুন্দর ঘর বাড়ি কিছুই থাকতো না। এই জন্য আল্লাহ তাআলার প্রশংসা আদায় করব, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা যেন সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে, হকের পথে চলে, যেন কোরআন সুন্নাহর পথে চলে, আল্লাহর একামতের দ্বীনের পথে চলে। আল্লাহর একামতের দ্বীনের পথে চলার জন্য যদি সবাইকে সহযোগিতা করেন তাহলে নাজাতের ফয়সালা হবে কাল কিয়ামতের মাঠে ইনশাআল্লাহ। তাই সবাই সুস্থ জ্ঞানে সজ্ঞানে নিজ নিজ জায়গার থেকে, নিজ নিজ দায়িত্বের থেকে এই একামতের দ্বীনের দাওয়াত সবার কাছে পৌঁছে দিবেন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।